हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो प्रतिदिन राते डिनारे एकघेये सब्जिर तरकारी खेते आमादेर कारोरই भालो लागे ना। तो सेजोन्नो आजके इउनिक रेसिपिटा शेयर करছি। নিজেও বাড়িতে বানালাম, খেয়েও ভীষণ ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তৈরি করছি চিলি পটল। তো চলুন পটল দিয়ে এই নতুন রকমের রেসিপিটা কেমন লাগে দেখে নেওয়া যাক। তো প্রথমে একটা বাউলের মধ্যে নিচ্ছি দুটো ডিম। আমি এখানে 8টা পটল ব্যবহার করেছি, তো সেই মাপে আমি দুটো ডিম ইউজ করছি। তো আপনারা যদি বেশি পরিমাণে পটল বা সবজি ব্যবহার করেন তাহলে ডিমের পরিমাণ বাড়াতে পারে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চা চামচ পরিমাণে বেসন, দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিচ্ছি। আর দিচ্ছি কয়েকটা কুচনো রসুন, এটা খুব ভালো একটা ফ্লেভার দেবে সেজন্য দিলাম। 1/2 চা চামচ পরিমাণে আদা বাটাও দিচ্ছি। এবার খুব ভালো করে একসাথে সবকিছুকে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। দেখুন ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এখানে পটল আর তার সাথে সামান্য কিছু আলুও দিয়েছি। টেস্টটা খুব সুন্দর হয় আলু আর পটল একসাথে দিলে। তো আপনারা চাইলে পটল আলাদা করেও দিতে পারেন। এভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে আলু আর পটলগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে হালকা হাতে একটু মিশিয়ে নেব। এবার কড়াইতে 1/2 কাপ মতো তেল গরম করছি। আমি এখানে ডিপ ফ্রাই করছি না, শ্যালো ফ্রাই করছি, তাই 1/2 কাপ মতো তেল দিলাম। আপনারা ডিপ ফ্রাই করলে কিন্তু একদম ডুবো তেলে ভাজতে পারেন। এবার আলু আর পটলটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি। দুটো ব্যাচে পুরোটা আমরা ভেজে তুলে রাখছি। তারপর ওই পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন। এখানে আমি রসুনটাকে গ্রেট করে ব্যবহার করলাম, আপনারা বাটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে টুকরো করে কেটে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আর দিচ্ছি সস মিক্স। এখানে সয়া সস, টমেটো কেচাপ, রেড চিলি সস আর গ্রিন চিলি সস আর সামান্য একটু কর্নফ্লাওয়ার একসাথে জলে গুলে নিয়ে এর মধ্যে দিলাম। খুব ভালো করে সস গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা আলুগুলো আর পটলটাও এর মধ্যে দিয়ে দেবো। সসটা এখানে আপনারা নিজেদের টেস্ট ওয়াইজ দেবেন। যদি একটু বেশি করে সস রিচ খেতে ইচ্ছা করে তাহলে বেশি পরিমাণও দিতে পারেন। সামান্য একটু চিনি লাগবে, সেজন্য একটু চিনি দিলাম। দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণটা আপনারা এই সময় চেক করে দেবেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই রেডি আমাদের চিলি পটল। এইভাবে একবার অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। রুটির সাথে বা যে কোনো ভাত পোলাও সবকিছুর সাথে ভীষণ ভালো লাগবে। তো আজ এখানেই শেষ করছি। আবার অন্য একদিন নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।